এটি একটি জাপানি সোলজারের গল্প। সে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার 29 বছর পর্যন্ত যুদ্ধ চালিয়ে গেছিল একা একাই একটা দেশের সাথে। সে দেশটার নাম হচ্ছে ফিলিপিন্স। চলুন আজকের এই ভিডিওতে শুনি। জাপানি সরকার তাকে মৃত্যু বলে ঘোষণা করে দিয়েছিল এবং তার পরিবারের লোকজনও মেনে নিয়েছিল সে মারা গেছে যুদ্ধ করতে গিয়ে, কিন্তু সত্যিকারের সে জীবিত ছিল এবং বেঁচে ছিল এবং যুদ্ধ করতে থাকছিল একা একাই আবার 29 বছর পর্যন্ত। কি করে সম্ভব, চলুন আজকের এই ভিডিওতে শুনি। সালটা ছিল 1944। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন চরম পর্যায়ে। জাপান একের পর এক দেশের সঙ্গে যুদ্ধতে জড়িয়ে যায়। তখন তারা জাপানি সরকার কিছু সৈন্য তাদের পাঠায় ফিলিপিন্স নামে এক দেশের আইল্যান্ডে। হিরো ওনোডা ছিল জাপানি এক গরিলা কমান্ডার। তার নেতৃত্বে কিছু সৈন্যকে দিয়ে পাঠানো হয় সেই লুয়াঙ্গের আইল্যান্ডে, ফিলিপিন্সে অবস্থিত। জাপানি সৈন্যরা ফিলিপিন্সে পৌঁছানোর কিছুদিন পরে আমেরিকা অ্যাটমিক হামলা করে জাপানের উপরে, হিরোশিমা আর নাগাসাকিতে। তখন জাপান পুরোপুরিভাবে দুর্বল হয়ে পড়ে এবং সে যুদ্ধবিরতি ঘোষণা করে, সারেন্ডার করে দেয়। অপরদিকে ফিলিপিন্সে থাকা হিরো ওনোডা এবং তার সাথীদের কাছে কোনো খবরই যায় না যে জাপান যুদ্ধতে হেরে গেছে, তারা সারেন্ডার করে দিয়েছে। তাদের যে কাজ দিয়ে পাঠানো হয়েছিল যুদ্ধ করার জন্য, সেই যুদ্ধটা ছিল এরকম ভাবে যে তারা সেই ফিলিপিন্সের আইল্যান্ডের লোকেদের ফসল জ্বালিয়ে দেবে, বাড়িঘর জ্বালিয়ে দেবে, গবাদি পশু যেগুলো আছে সেগুলোকে মেরে ফেলবে। এই ছিল তাদের কাজ। তো ওরা একের পর এক এরকম কাজ চালিয়ে যেতে থাকে। আর তারা ফিলিপিন্সের যে সৈন্যরা ছিল তাদের গাড়িও লুট করতো, তাদের খাবারও কেড়ে নিত, তাদের বন্দুকও নিয়ে নিত। এই করতে করতে 10 বছর যখন পার হয়ে যায়, ফিলিপিন্সের কিছু লোক মনে করে যে জাপানি সৈন্যরা মনে হয় এখনো আসে আমাদের দেশ, তাহলে কিছুদিন পরে একটা করে হামলা হতে থাকে, কারোর ফসল জ্বালিয়ে দেয়, কারোর গবাদি পশুকে মেরে দেয়। তো তারা কি করে, ক্ষিপ্ত হয়ে জনগণ সবাই ক্ষিপ্ত হয়ে ফিলিপিন্স সরকারের কাছে নালিশ করে কি জাপানি সৈন্যরা মনে হয় এখনো আমাদের জঙ্গলের মধ্যেই লুকিয়ে আছে। তখন ফিলিপিন্স সরকার সার্চ অপারেশন চালায় সৈন্য দিয়ে। তো বড় বড় মাইক বাজানো হয়, ওদেরকে খোঁজা হয়, কিন্তু ওদেরকে খুঁজবে কি করে, ওরা তো গরিল্লা কমান্ডার ছিল, ওদের কাছে লুকিয়ে যাওয়াটা কোনো একটা বড় ব্যাপার ছিল না। তারা যখন বেরিয়ে এলো না, বড় বড় মাইক বাজিয়ে তাদেরকে বলা হলো যে তোমরা বেরিয়ে এসো, যুদ্ধ শেষ হয়ে গেছে, 10 বছর পার হয়ে গেছে, তোমরা এখন সারেন্ডার করে দাও বা নিজ নিজ বাড়ি ফিরে যাও। কিন্তু তারা এটা কথাটা বিশ্বাসই করছিল না। এই বিশ্বাসটা না করার কারণ হচ্ছে যে মেজর তানাহুশি ছিল তাদের কমান্ডার। তাদেরকে তারা শিখিয়ে পাঠিয়েছিল, যে মেজর তানাহুশি তাদেরকে শিখিয়ে পাঠিয়েছিল এবং শপথ দিয়ে পাঠিয়েছিল যে যতক্ষণ পর্যন্ত আমি এসে তোমাদেরকে বলছি যে যুদ্ধ শেষ হয়ে গেছে, তোমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ শেষ করবে না, আত্মসমর্পণ করবে না, নিজের কেউ সুসাইডও করবে না। এই যে একটা কথা, মেজরের কথা তার মাথায় বসে গেছিল এবং সে তার মেজরের কথা রাখতেই কিন্তু এরকম বিশ্বাস করছিল না। ওদেরকে এভাবে শেখানো হয়েছিল, তোমাদেরকে এসে বলবে যে যুদ্ধ শেষ হয়ে গেছে, তখনও তোমরা বিশ্বাস করবে না, তো এটা শত্রুদের চাল হতে পারে তোমাদেরকে বার করা। সেই হিরো ওনোডা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না যে যুদ্ধ শেষ হয়ে গেছে। এই করে আবার যখন ওরা বেরিয়ে এলো না, তখন উপর থেকে খবরের কাগজ, তারপর লিডার বক্স পাঠানো ফেলা হলো জঙ্গলের মধ্যে, যে ওরা পড়ে যেন বুঝতে পারে যে যুদ্ধ সত্যিই শেষ হয়ে গেছে। এদিকে মানুষজন সব নর্মাল জীবন যাপন শুরু করে দিয়েছিল, ওদের কাছে কোনো খবরই ছিল না। এই করতে করতে যখন 10 বছর পার হয়ে গেছে, হিরো ওনোডার সাথে যারা ছিল তারা কেউ রোগে আক্রান্ত হয়ে মারা গেল, কেউ ক্ষুধার জ্বালায় মারা গেল। 3 জনকে অ্যারেস্ট করে নিয়েছিল এই ফিলিপিন্স সৈন্যরা। এভাবে করতে করতে মাত্র 3 জন বাঁচলো। 3 জনের মধ্যে 2 জনকে মনে হলো কি না সত্যি মনে হয় যুদ্ধ শেষ হয়ে গেছে, নাহলে বাইরে কোনো গুলির আওয়াজ পাওয়া যাচ্ছে না, কোনো বোম বিস্ফোটকের আওয়াজ পাওয়া যাচ্ছে না, তাহলে যুদ্ধ মনে হয় শেষ হয়ে গেছে। ওরা কিন্তু সারেন্ডার করে দিল। এদিকে হিরো ওনোডা কিন্তু ভাবছে যে না, যুদ্ধ এখনো শেষ হয়নি, যুদ্ধতে আমরা হারতেই পারি না। সে একা একা এরকম করে যুদ্ধ চালিয়ে যেতে থাকে। এই করতে করতে আরো 15 বছর পার হয়ে গেল, মানে টোটাল 25 বছর পার হয়ে গেল। তখন ফিলিপিন্সের জনগণ আবার উত্তেজিত হয়ে সেই ফিলিপিন্স সরকারের কাছে নালিশ করলো যে জঙ্গলে এখনো কেউ না কেউ আছে, এখনো আমাদের ক্ষতি হয়েই যাচ্ছে। ফিলিপিন্স সরকার জাপানি সরকারকে একটা চিঠি লিখলো যে তোমাদের কোনো একটা সৈন্য হয়তো এখনো আমাদের জঙ্গলে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তখন জাপানি সরকার তো অবাক হয়ে গেল, এটা কি হতে পারে। তখন ওরা এবার কি করলো, যে ডেটা চেক করতে লাগলো যে সেই আইল্যান্ডে কাকে কাকে পাঠানো হয়েছিল, তারা ফিরে এসছে কিনা। যখন ডেটা চেক করলো দেখলো যে সবাই ফিরে চলে এসছে, মাত্র একজন বাদে, যার নাম হচ্ছে হিরো ওনোডা। তার খোঁজ নিয়ে দেখতে লাগলো, তো সে আসেনি। আর যারা এসেছিল তারা কেউ হয়তো ডেড বডি এসেছিল, কেউ হয়তো জীবিত ছিল, তো ওরা বেঁচে এসেছিল। কিন্তু হিরো ওনোডার না জীবিতর খবর আছে না মৃত্যুর খবর আছে। এই করে কিন্তু এই খবরটা পুরো জাপানে কিন্তু ছড়িয়ে গেল। পুরো জাপানে ছড়ানোর পরে কিন্তু হিরো ওনোডা কিন্তু জাপানে একটা সেলিব্রিটির মতো হয়ে গেল, যে 25 বছর ধরে একটা কমান্ডের ইশারাতে সে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। কতটা বিশ্বাস করেছে তার কমান্ডারকে, মেজরকে, আর দেশকে কতটা সে ভালোবাসে, যে 25 বছর ধরে ওই একটাই আদেশ তোকে দেওয়া হয়েছিল 25 বছর আগে, আর সে একই আদেশকে পালন করে এখন অব্দি যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সে তখন হিরো হয়ে গেল সে দেশের কাছে, জাপানের কাছে। এবার তাদের মধ্যে একটা জাপানি একটা ট্যুরিস্ট, সে বললো যে আমি যে করেই হোক আমি হিরো ওনোডাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো, মানে নিজের দেশে ফিরিয়ে নিয়ে আসবো। সে কিন্তু রওনা দিল ফিলিপিন্সের উদ্দেশ্যে।
ফিলিপিন্সে গিয়ে দীর্ঘ 4 বছর খোঁজার পরে সে হিরো ওনোডাকে খুঁজে পেল। যখন সে হিরো ওনোডাকে বোঝাচ্ছে যে চলো দেশে হয়ে গেছে, মানে যুদ্ধ শেষ হয়ে গেছে, আমরা এবার বাড়ি যাব, বা সব জীবন নর্মালাইজ হয়ে গেছে, আমরা অনেক উন্নতি করেছি, আমরা খুব ভালো জীবন যাপন পার করছি, তুমি কেন এরকম এখানে আছো, চলো। তো বলছে না, আমি যাব না যতক্ষণ না মেজর। তখন সে বিশ্বাসই করছিল না। এবার ওকে খবরের কাগজগুলো দেখালো, জাপানিজ খবরের কাগজগুলো দেখালো, তারপরে সে বিশ্বাস করলো। তারপরে বলছে হিরো আমাকে যখন আমার মেজর এসে আমাকে বলবে যে যুদ্ধ শেষ হয়ে গেছে, তারপরেই আমি যাব। তখন সেই ট্যুরিস্ট আবার জাপানে ফিরে এসে সেই মেজরের খোঁজ লাগাতে লাগলো। খোঁজ লাগিয়ে দেখলো সে রিটায়ার্ড করে একটা স্কুলে শিক্ষকতা করছে। তখন তাকে সব গল্প বোঝানো হলো, সেও খুশি হয়ে এবার গেল হিরো ওনোডার কাছে। হিরো ওনোডাকে তখন গিয়ে বলল যে আমি তোমার মেজর, চিনতে পারলো সে। তারপরে বললো চলো যুদ্ধ শেষ হয়ে গেছে, আমরা যুদ্ধতে হেরে গেছিলাম 29 বছর আগেই, তো চলো বাড়ি। তখন তারা বাড়ি ফিরে আসে। আর তখন সে হিরো ওনোডা পুরো বিশ্বের কাছে সারেন্ডার করে। এদিকে ফিলিপিন্স সরকারের সে কিন্তু আসামি ছিল। ফিলিপিন্স সরকার তাকে ফাঁসি দিতে পারতো বা জেলে কারাবন্দী করতে পারতো, কিন্তু করেনি। না করার কারণ হচ্ছে সে তার কাজে, সে তো তার দেশের উপরে তো ক্ষতি করেছিল, কিন্তু সেই যে একটা সোলজার ছিল, সে সোলজারটা এতটাই মানে দেশকে ভালোবেসে যুদ্ধ চালিয়ে গেছিল। একটা সোলজারের ধর্ম যেটা হওয়ার কথা ছিল, সেই সোলজারের ধর্মটা সে নিজে পালন করেছিল বলেই সে ফিলিপিন্স সরকারও তাকে সাজা দেয়নি, সাজা না দিয়ে ওকে মুক্তি করে দেয় এবং ওখান থেকে ওরা চলে আসে। এই গল্পটি যে আপনাদেরকে শোনালাম, এই গল্পটি একদম সম্পূর্ণ সত্য ঘটনা। আর এই গল্পটি গুগল করলে আপনারা পেয়ে যাবেন।